আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সেমিফাইনালে, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটলান্টায়, প্রায় 17 ঘন্টার বাস ভ্রমণ শেষে আমরা ক্যানসাস সিটি থেকে, যেখানে কিনা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে তারা সেমিফাইনালে পা রেখেছে। দর্শক, এই ম্যাচের আগে কথা হচ্ছে অনেক, তার আগে একটা তথ্য জানিয়ে রাখি যে এই ম্যাচের আগে হঠাৎ করে একটা মাস্টার স্ট্রোক খেলে ফেলেছে আর্জেন্টিনা জাতীয় দল। এই সেমিফাইনালে আর্জেন্টিনা তাদের যে প্রথাগত আকাশী নীল জার্সিটা, সেই আকাশী নীল জার্সি পরে তারা খেলতে নামছে না, তারা নামছে তাদের যে অ্যাওয়ে জার্সি অর্থাৎ নেভি ব্লু, এই নেভি ব্লু জার্সিটা পরে তারা খেলতে নামছে। এবং তারা ইতিমধ্যে ফিফার কাছে আবেদন করেছে, ফিফা তাদের আবেদন অ্যাকসেপ্টও করে নিয়েছে যে হ্যাঁ, তারা চাইলেই অ্যাওয়ে জার্সি পরে খেলতে পারবে। এবং এর পেছনে আর্জেন্টিনা যে কারণটা দেখিয়েছে, যেহেতু ইংল্যান্ডের যে জার্সি সেটা লাইট কালারের, যার কারণে তারা আকাশী নীল যে জার্সিটা আছে সাদা স্ট্রাইপ থাকার কারণে তারা সেটা পরতে পারছে না। এটা একটা অফিসিয়াল রিজন। এখন অনেকে বলছেন এটা একটা কুসংস্কার কিংবা একটা ধারাবাহিকতা রাখার জন্য আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সিটা পরতে চাচ্ছে। কেন পড়তে চাচ্ছে তার জন্য আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই 1986 সেই বিশ্বকাপে দিয়েগো আর্মান্দো মারাদোনা ইতিহাস গড়েছিলেন। তিনি মহানায়কে পরিণত হয়েছিলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবং সেই ম্যাচে, সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল, নানা কারণে আলোচিত ছিল, নানা কারণে সমালোচিত ছিল। অবশ্যই দিয়েগো আর্মান্দো মারাদোনার যে আলোচিত হ্যান্ড অফ গড সেটাতে ছিল, সাথে ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনারই স্মরণীয় গোল অফ দ্য সেঞ্চুরি। এবং আপনাদের একটা তথ্য দিতে চাই, সেই ম্যাচটা আর্জেন্টিনা খেলেছিল তাদের অ্যাওয়ে জার্সি পরে। সেই অ্যাওয়ে জার্সি পরে কিন্তু তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। 1986 সালের সেই ইতিহাসটা ভুলে যান, আমি বলি আপনাদের, ভুলে আপনারা চলে যান এরপরে 1998 বিশ্বকাপে সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডকে আবারও হারিয়েছিল আর্জেন্টিনা এবং তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। সেই ম্যাচটায় আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল, তাদের যেই অ্যাওয়ে জার্সি নেভি ব্লু কালারের সেইটা পরে তারা খেলেছিল। এবং সেই ম্যাচটাও কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। এরপরে আবারও 2002 বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে আর্জেন্টিনা তাদের যে প্রথাগত যেই হোম জার্সিটা আছে, অর্থাৎ যে আকাশী নীল জার্সিটা, সেইটা পরে কিন্তু তারা মাঠে নেমেছিল। মাঠে নামার পরে সেই ডেভিড বেকহ্যামের ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। অর্থাৎ দুইটা ম্যাচ, দুইটা বিশ্বকাপে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেললো, তারা জিততে পারেনি। এই নেভি ব্লু জার্সি পরা, অ্যাওয়ে জার্সি পরা আর্জেন্টিনার বিপক্ষে তারা জিততে পারেনি, কিন্তু সেই আর্জেন্টিনাকেই তারা হারিয়ে দিল হোম জার্সি পরা, আকাশী নীল জার্সি পরা। সেই ঐতিহ্যবাহী জার্সি পরিহিত আর্জেন্টিনা দলকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। হয়তোবা সেই চিন্তা থেকেই সম্ভবত আর্জেন্টিনা দল এবার চাইছে তারা নেভি ব্লু জার্সিটা পরে নামবে এবং নেভি ব্লু জার্সিটা পরেই তারা ইংল্যান্ডকে মরণ কামড় দিবে। এখনও ইংলিশ সমর্থকরা তারা আর্জেন্টিনাকে তারা প্রতারক বলে থাকে, তারা আর্জেন্টাইন দলকে প্রতারক বলে থাকে, শুধুমাত্র ওই ম্যারাডোনার ওই হ্যান্ড অফ গড ওইটার কারণে এরকম অনেক ব্যান্টার হয়, অনেক সময় সেই বিরোধটা প্রকাশ্যে দেখা যায়। এবং সেটা কিন্তু এই বিশ্বকাপে চলে এসেছে আমেরিকায়। যখন এই আটলান্টায় আমি কথা বলছি, কিছুক্ষণ পরে দুইটা দলই কিন্তু এই আটলান্টা এসে পৌঁছাবে এবং এই দুই দলের সমর্থকরা এতটাই মারমুখী আচরণ করেন, এতটাই উগ্র আচরণ করেন যে এই দুই দলের সমর্থককে সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে এইখানে আরও 3500 এক্সট্রা আটলান্টা পুলিশের যে কর্মী তাদেরকে নিয়োজিত করা হয়েছে। এবং আমি যে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই হোটেলের সামনেও কিন্তু একটা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুই দেশের সমর্থকরাই কিন্তু আমরা জানি বেশ আগ্রাসী, এবং এই আগ্রাসী সমর্থকদের সামাল দেওয়ার জন্য আটলান্টা পুলিশ যেভাবে চেষ্টা করছে, এই ম্যাচটার আগে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেটা দেখার মতো। তার উপরে আবার আর্জেন্টিনা একটা মাস্টার স্ট্রোক খেলেই ফেলেছে, যেটা বলেছি তাদের জার্সি নিয়ে যেটা করেছে। হতেও পারে যে লাইট জার্সি কিংবা ডার্ক জার্সি তারা পড়তে চাচ্ছে, যাই হোক না কেন। তবে হ্যাঁ, এটার সাথে ইতিহাসের যোগসূত্র আছে। আর এইবারও যদি সেই ইতিহাসের যোগসূত্রটা মিলে যায়, তবে হয়তোবা আর্জেন্টিনা আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছে, হয়তোবা মেসির সামনে আরেকটি শ্রেষ্ঠত্বের সুযোগ চলে আসছে।